এখনও বেঁচে আছে মানবতা, ইনসানিয়াত। ক্লাস 12-এর এক বৃত্তহারা ছাত্রীর শিক্ষা পারপস যাবতীয় ব্যয়ভার তুলে নিল মানবতা সংগঠন। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। শুধু দর্শক, একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার জন্য। গতকাল আমি গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনার বকুলতলা আলোর দিশা ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবির কভারেজ করতে। খেলাও হবে আজকের। ওখানে গিয়ে দেখলাম এক অন্যরকম চিত্র। মানবতা, ইনসানিয়াত, মনুষ্যত্ব, যেটা সবথেকে বড় দরকার বর্তমান সময়ে, সেটা কিন্তু বেঁচে আছে এখনো পর্যন্ত। তার জন্য কিন্তু পৃথিবীটা আজও এত সুন্দর। ওখানে এমন এমন মানুষ উপস্থিত ছিলেন, কাজ ছেড়ে কার কথা বলবো। সব কজন মানুষ উচ্চশিক্ষা শিক্ষিত এবং হাই লেভেলের। তারা যে কাজগুলো করলেন, নতমস্তকে প্রণাম ছাড়া কিছু জানানোর ভাষা আমার নেই। রক্তদান শিবির অনুষ্ঠান হলো, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা তো এখানে এসেছিলেন। সেই সঙ্গে মানবতা বলে একটি সংগঠন ছিল, সেখানে প্রেজেন্ট ছিলেন জুলফিকার দা, সংস্থার প্রধান। তিনি যে কাজটা করলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বৃত্তহারা এক ছাত্রীর প্রতিও খরচ ভারের দায়িত্ব তিনি তুলে নিলেন তার সংস্থা, এবং সেই সঙ্গে তিনি চলে গেলেন দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ দিকে রায়দিঘি অঞ্চলে। সেখানে একটা বালিকা মাদ্রাসা আছে, একটা বালিকা মাদ্রাসা। ভিডিও ফুটেজ থাকলে আপনারা বুঝতে পেরে যাবেন কতটা দারিদ্র্য সীমার নিচে বাস করে রায়দিঘির এই মানুষজন। সেখানে গিয়ে তিনি কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী কিছু শীত বস্ত্র বিতরণ করলেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন। তো এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি না শেয়ার করো, মানুষের মধ্যে ছড়িয়ে না দাও, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তোমরা অনেক ভিডিও শেয়ার করো, আমি সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবে। আর মানবতার পাশে থাকো, মানবতার সংগঠনের পাশে থাকো। এরা ভালো কাজ করছে, আগামী দিনে করবে। যারা শিক্ষার দিকে নজর দেয়, যারা মানুষের দিকে নজর দেয়, আমরা তাদেরকে ভালোবাসি। তো ভিডিওটা পুরো দেখো, অনেক বকবক করলাম। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে দিও। যারা আমাকে ভালোবাসো, শেয়ার করে দিও ভাই, প্লিজ। আমি সমস্ত দর্শকদের নমস্কার জানাই এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই। এই এলাকার বিশেষ করে বাবুসোনা ভাই এবং ভাইয়ের নাম কি, খুরশিদ, একটু আলোটা জ্বালালে ছবিটা ভালো আসবে না, আলোটা জ্বালালে। কারণ কি, এই পরিবারের খবরটা ওরা আমার কাছে পৌঁছেছে। আচ্ছা, আমরা একটা উদ্যোগ পরিচালনা করি, উদ্যোগের নাম হচ্ছে মানবতা। তো মানবতার অন্যতম সদস্য ডাক্তার ভাই আছে, অরভিনা আছে অন্যতম সদস্য, এবং বাবুসোনা আমাদের একদম প্রথম থেকে সদস্য। তো আমরা বিশেষ করে এডুকেশনটাকে গুরুত্ব দিই, শিক্ষা সংক্রান্ত দায়বদ্ধতা আমরা বেশি মাথায় রাখি, এবং বিশেষ করে অরফ্যান যারা পিতৃহারা, তাদের দায়িত্বটা আমরা বেশি করে নিই। এবং তন্মধ্যে কন্যা সন্তানের দায়িত্বটা মানবতা বেশি প্রায়োরিটি দেয়। কারণ কি, একটা কন্যা সন্তান দুটো পরিবারের অনুপ্রেরণার কারণ হতে পারে, কিংবা দুটো পরিবারের একটা সচ্ছলতা বলি আর দায়িত্ব গ্রহণের বলি একটা কারণ হতে পারে। প্রথমত তার বাবার বাড়ি, এবং দ্বিতীয়ত বৈবাহিক সূত্রে সে শ্বশুরবাড়ি অবস্থান করবে। সে যদি প্রতিষ্ঠিত মানুষ হয় এবং নিজেকে যদি সেইভাবে নিয়ে যেতে পারে, তো তাহলে বাবার বাড়ির যারা আগামী জেনারেশন, তারাও তার দ্বারা অনুপ্রাণিত হবে তার দেখে, এবং শ্বশুরবাড়ির আগামী জেনারেশন তার দ্বারা অনুপ্রাণিত হবে। ফলে আমাদের সমাজের যদি প্রকৃত উন্নতি করতে হয়, প্রকৃত উপকার করতে হয়, তাহলে শিক্ষা বিষয়ে এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে, এবং শিক্ষা বিষয়ে সমাজে বেশি বেশি করে সহায়তা করতে হবে, এটা আমরা মনে করি। এবং পাশাপাশি মানবতা অন্যান্য দায়বদ্ধতাও করে, যেমন ঈদ, পুজো, কিংবা শীতকালীন বস্ত্র বিতরণ, রমজানে বস্ত্রদান ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ। এখানে এসো, এখানে এসো। তোমার নাম কি? কিসে পড়ো? 6-এ পড়ো। তোমার বাবা নেই? তোমার নাম? ওই বাচ্চা এসো, খোকা এসো। এই পরিবারে পুরোপুরি দায়িত্ব নিচ্ছে পড়াশোনার জন্য, এডুকেশন। আরেকজন স্কুলে গিয়ে আরেকজন আছে। কিছু কোন ক্লাসে পড়ো? 10। তোমার র্যাঙ্ক কত? রমজানে বস্ত্রদান 3
পাতপুকুর হাই স্কুলে 3 হয়। পাতপুকুর হাই স্কুলে 3 হয়। কত সুন্দর স্টুডেন্ট। আর ওর দিদি ছিল ফার্স্ট, এখন নিমপি রামকৃষ্ণ মিশনে ওর দিদি এখন র্যাঙ্ক করছে। এবং পাশাপাশি আমি সমস্ত যারা দর্শক আমাদের এই ভিডিওটা অন্তত দেখবেন, একটু শেয়ার করবে সবাই, একটু শেয়ার করে দেবেন। এবং আমরা যেভাবে এতিমদের দায়িত্বটা গ্রহণ করি, যিনি মানে কি যে কোনো মানুষ চাইলে তিনি স্পন্সর হিসেবে এগিয়ে আসতে পারে সহায়তার জন্য, এবং তিনি যে কোনো একটা এতিমের দায়িত্ব তিনি গ্রহণ করতে পারে, অন্তত শিক্ষা বিষয়ে। ওই পরিবারের সঙ্গে কথা বলে মানবতা সংগঠনের সদস্যরা রওনা হলেন রায়দিঘি রহমতিয়া বালিকা মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানকার কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে উপস্থাপনা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট কারণ সবাই মিলে যদি কতটা মানে সাহায্য করলাম এটা বড় কথা নয়, কিন্তু অংশগ্রহণ করলেন এটা বড় কথা। সবাই যদি এইভাবে টুকটুক করে ছোট ছোট করে এগিয়ে আসেন, আমরা যেভাবে এগিয়ে এসেছি 5 জনের সহযোগিতা নিয়ে, তো সবাই যদি এইভাবে এগিয়ে আসেন তাহলে দেখা যাবে খুব শীঘ্রই এদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, ইমিডিয়েট রিকোয়ারমেন্ট অন্তত 40টা বাচ্চা 40টা বেড, তো সেই 40টা বেড অন্তত এখানে ব্যবস্থাটা অন্তত হয়ে যাবে। আর শিক্ষা প্রতিষ্ঠানটা একটু প্লাস্টার ইমিডিয়েট করে, কারণ কি বিশেষ করে এই সময় আমরা জানি যে শীতকালে অনেক সাপটাপ থাকে, বর্ষার সময় এইসব প্লাস্টার ছাড়া ঘরগুলোতে সাপটাপ থাকে, তো ছোট ছোট বাচ্চাদের ক্ষতিও হতে পারে। কিছু কিছু জায়গায় দেখছি জানালাগুলো থাকলেও দেখা যাবে যে সব মানে প্লাস্টারের অভাবে চালে পুরো ফাঁকা আছে, শীতে সমস্যা হবে। যেন সবাই একটু একটু আর্থিকভাবে এগিয়ে আসুন। কেউ বা অর্থ না দিয়ে যে সরঞ্জামটা এদের প্রয়োজন সেটাও দিতে পারে। 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন নাকি, 50 বস্তা বালি দিয়ে দিলেন, দেখা যাচ্ছে 5টা বেড দিয়ে দিলেন। কেউ একটা বেড করে দিতে পারলেন, একটা বেডই করে দিলেন। এভাবে সবাইকে অনুরোধ করবো একটু একটু করে এগিয়ে আসুন, অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ান। এবং আরেকটা জিনিস আমি যেটা হুজুরের কাছ থেকে আগে জেনেছি, স্পেশালি একটা করে বাচ্চার দায়িত্ব একজন করে গ্রহণ করতে পারে। সেখানে একটা উনি এস্টিমেটেড বাজেট দিয়ে দেবেন যে একটা বাচ্চার খাওয়া দাওয়া খরচ মাসে কত লাগতে পারে, শিক্ষা বরাদ্দ তার পিছনে কত টাকা একটা লাগে। তো সব মিলিয়ে যে ক্ষুদ্র একটা টাকা লাগে, খুব বেশি কন্ট্রিবিউট এখানে করতে হবে না। দেখা যাবে সেই টাকাটা একটা বাচ্চার পিছনে ওনারা যেটুকু বাজেট দিয়েছে 3,000 টাকা হলে মোটামুটি মাসে একটা বাচ্চার মোটামুটি একটা খরচ মিটে যাবে। একটা করে বাচ্চার দায়িত্ব একজন করে অন্তত নিতে পারেন, তাহলে 40টা বাচ্চা এখানে থাকে। যদি 40 জন মানুষ এগিয়ে আসেন তাহলে প্রতিষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে চলাফেরা অন্তত করে। ধন্যবাদ। হুজুর, বলছি কি এই মাদ্রাসায় কি আরবি শিক্ষা ছাড়া কি বাংলা শিক্ষা হয়? হ্যাঁ স্যার, এখানে আরবি, বাংলা, ইংরাজি, গণিত এখানে সব আমাদের এখানে 10ম শ্রেণী পর্যন্ত রয়েছে, 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এবং আজকের বাচ্চারা স্কুলে পরীক্ষাও দিয়ে এসছে। খুবই এখানে মানে মানে 70% শুনছিলাম স্যারের কাছ থেকে এতিম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর একটি ভালো উদ্যোগ নিয়েছে। আর আমি আপনাদের দেখাচ্ছি মাদ্রাসার অবস্থাটা দেখুন, দেয়ালে কিন্তু প্লাস্টার নেই। বাচ্চাগুলোর আমি পিছন থেকে ছবি নিচ্ছি, কারণ আমাদের মুসলিম শরিয়াত হিসেবে কিন্তু মেয়েদের মুখটা দেখানো একেবারে কিন্তু একটু অসুবিধা রয়েছে, ওই জন্য আমি পিছন থেকে নিচ্ছি। ভিডিওটা দেখলেন, আপনিও এগিয়ে আসতে পারেন এই সমস্ত সংস্থার সঙ্গে। বাড়িয়ে দিন অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত। যোগাযোগ করুন মানবতা সংগঠনের সঙ্গে।